একাধিক দাবিতে ৫৫ দিন ধরে চলছে দিশম আদিবাসী গাঁওতার ধর্ণা মঞ্চে এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। বিষয়টা হচ্ছে 3 দিন হয়ে 53 দিন। বিষয়টা হচ্ছে আজকে যে এই যে পণ্ডিত রঘুনাথ মুর্মু মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলে কাঁকসা জঙ্গলমহলের এক সমস্যা সৃষ্টি হয়েছে। সেই সমস্যা সৃষ্টি হওয়ার ফলে এখানকার আদিবাসী মানুষজন প্রায় 55 দিন ধরে আজকে এই জায়গায় তারা অনশন চালিয়ে যাচ্ছে এবং সেটা তারা সদুত্তর পায়নি বলেই তারা এই অনশন চালিয়েছে। তো আজকে আমার কাছে, আমি নিশ্চয়ই আপনারা জানেন, আমি কয়েকদিন আগে আমি ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তথা বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট, মাইনরিটি ডিপার্টমেন্ট, মাদ্রাসা বোর্ড ডিপার্টমেন্ট, এই 3-4টি ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া হয়েছে। এবং তারপরে আমি জানতে পারি যে এখানে আদিবাসী অর্থাৎ এই কাঁকসা যে একলব্য মডেল স্কুল রেসিডেন্সিয়াল চলছে, তাদের এই কিছু কর্মচারী বা সেখানকার বিষয় নিয়ে দাবি দাবা উঠেছে। তো সেই আদিবাসী ভাই বোনরা যেখানে অনেক দিন ধরে ধর্মঘট করছে, তো এইভাবে তো ধর্মঘট একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সেখানে আলোচনার মাধ্যমে সমস্যা সৃষ্টি হয়, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে সেই সমস্যাটাকে সমাধান করা হবে। এবং তার জন্যে আজকে আমি সময় পেয়ে এবং খবর পেয়ে আমি ওনাদের কাছে চলে এসেছি এবং সেই বিষয়গুলো জানার জন্য, এবং পরবর্তীকালে তাদের যে দাবি দাবা বিষয়গুলো আছে আমি সেটা সহানুভূতির সাথে দেখে সেইগুলো আমি সমাধান করব। পাটটা তো একটা বড় সমস্যা এখানে, আদিবাসীদের যে জমির পাটটা, এটা কিন্তু দীর্ঘদিন। আমরা পশ্চিম বর্ধমানের আদিবাসীদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আজকে 55 দিন ধরে এখানে ধর্নায় বসেছি। আমাদের যে দাবিগুলো আছে সেগুলো হচ্ছে শিক্ষা সংক্রান্ত, বাসস্থান সংক্রান্ত এবং কর্মসংস্থান সংক্রান্ত। আমরা জানি যে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। পশ্চিম বর্ধমানে সেরকম একটা হোস্টেল হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক হোস্টেল। এখানে দীর্ঘ 25 বছর ধরে হোস্টেলের কর্মী নিয়োগ হয়নি। আমাদের প্রথম দাবি হচ্ছে সেই হোস্টেলে অবিলম্বে কর্মী নিয়োগ হোক। দ্বিতীয় দাবি হচ্ছে কাঁকসা জঙ্গলমহলে একমাত্র ইংলিশ মিডিয়ামে পড়ার যে স্কুলটা আছে পণ্ডিত রঘুনাথ মুর্মু ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল মেমোরিয়াল স্কুল, সেই স্কুলে 2017 থেকে গ্র্যান্ট বন্ধ হয়ে গেছে। প্রান্তিক এলাকার মানুষগুলো প্রায় 2500 টাকা মান্থলি ফি দিয়ে ছেলে মেয়েদেরকে সেখানে পড়াচ্ছে। আমরা চাইছি যে সেই ফিডার গ্র্যান্টটা পুনরায় চালু হোক, যাতে প্রত্যেকটি প্রান্তিক মানুষ সেখানে প্রথম থেকে ক্লাস 1 থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনার সুযোগ পায়। আমাদের তৃতীয় দাবি হচ্ছে ইচ্ছাপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে আমরা গ্রামসভার জন্য আবেদন করেছি। এসডিএল লেভেলে কমিটি গঠন হয়েছে কিন্তু চূড়ান্ত অনুমোদন পাইনি। আমরা চাইছি, আমরা দাবি রেখেছি এই বাঁশগোড়া পূর্ব গ্রামসভা অবিলম্বে চূড়ান্ত স্বীকৃতি পাক এবং সেখানে স্বায়ত্তশাসন জারি হোক। আমাদের আরেকটা দাবি হচ্ছে যে আদিবাসীদের বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পাট্টার জন্য আবেদন করেছিল, কিন্তু কোনো একটা অজানা কারণে বা অদৃশ্য শক্তির কারণে বিভিন্ন জায়গায় এখনও পাট্টা পাওয়া যায়নি। আমাদের মানুষগুলো বঞ্চিত হচ্ছে বাসস্থান থেকে। আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা ব্লকে যারা আবেদন করেছিল তারা যেন প্রত্যেকেই পাট্টা পায়, এবং তার সাথে ইসিএল সম্প্রসারণের নামে ওখান থেকে অনেক মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের ঘর ভাঙিয়ে উচ্ছেদ করা হচ্ছে। অনিয়ন্ত্রিত বা বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্লাস্টিংয়ের ফলে অনেক ঘরবাড়ি ফাটল হচ্ছে। আমরা চাইছি যে সেই ইসিএল এলাকায় উপযুক্ত পুনর্বাসন প্যাকেজের মাধ্যমে তাদেরকে যথাযথভাবে পুনর্বাসন করা হোক। আমরা মন্ত্রী মহাশয়ের সাথে প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো উনি মনোযোগ দিয়ে শুনলেন এবং উনি সঙ্গে সঙ্গে এখান থেকে কয়েকটা ডিপার্টমেন্টে ফোনও করলেন এবং বিশেষ করে ডিএমকেও ফোন করলেন রিক্রুটমেন্টের ব্যাপারে। আমরা আশাবাদী যে অবিলম্বে সেই রিক্রুটমেন্টগুলো হবে। এবং অন্যান্য যে দাবিগুলো আছে, আমাদের যে দাবিগুলো ছিল সেইগুলো বিশাল কিছু দাবি নয়, খুব সামান্য দাবি, কিন্তু প্রশাসনিক অবহেলার কারণে এগুলো দীর্ঘদিন ধরে আমাদের মেটানো হয়নি।
আমরা আশাবাদী এই সরকার বা এই যিনি মন্ত্রী এসেছিলেন আজকে ক্ষুদিরামবাবু, উনি আশ্বাস দিয়েছেন সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে কথা বলবেন এবং সমস্যাগুলো 1 মাসের মধ্যে সমাধান করবেন। নাকি আপনারা তাহলে উঠিয়ে নিচ্ছেন? উনি আমাদেরকে অনুরোধ করেছেন, যেহেতু উনি 1 মাস সময় চেয়েছেন, আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। আমরা জেলা কমিটি এবং রাজ্য কমিটি আমরা বসে একটু পরে আলোচনা করব। আমরা বিকেলের মধ্যে এটা ঘোষণা করব আমরা অনশন আজকে তুলছি বা ধর্ণা মঞ্চ আজকে তুলছি না আমাদের 1 মাস আমরা কন্টিনিউ করব, সেটা আমরা বিকেলবেলা আলোচনা করে জানাবো। শৈলমন মান্ডি দিশম আদিবাসী গাওতার রাজ্য আহ্বায়ক।